আর এসবের মধ্যে ফের ভারত নেপাল সীমান্তে পাকড়াও বাংলাদেশি নাগরিক। ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত 2 মাসে অন্তত 14 জন বাংলাদেশি নাগরিক পাকড়াও হয়েছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ভারত নেপাল সীমান্তে বাংলাদেশি নাগরিক সে গ্রেফতার হয়েছে, এখনো পর্যন্ত জানা গিয়েছে 3 জনকে গ্রেফতার। ঠিক কারা কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে। নারায়ণ, দেখো বাংলাদেশ নারায়ণ একটু সরে গিয়ে কথা বলো, কথা কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। দেখো, এই নিয়ে প্রায় 14 জন গত 2 মাসে বাংলাদেশি পাকড়াও করল অনুপ্রবেশকারী। তাদের মোটামুটি জানা যাচ্ছে যারা ভারতের ইন্দো নেপাল সীমান্তের কখনো পানিট্যাঙ্কি বর্ডার, কখনো খড়িবাড়ি বর্ডার, কখনো নকশালবাড়ি, এই সমস্ত এলাকা দিয়ে, আবার কখনো ফুলবাড়ি বর্ডার দিয়ে এই বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে প্রবেশ করার সময় এদের আটক করা। এবং অনেকেই আগে থেকে প্রবেশ করে এখানে ভুয়ো পরিচয়পত্র অর্থাৎ জাল নথি বানিয়ে, কেউ কেউ দিল্লি থেকে আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে, আবার কেউ কেউ পশ্চিমবঙ্গ থেকেও ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে কেউ 1 বছর 2 বছর ধরে বসবাস করছে। এই সব নিয়ে কিন্তু এসএসবি অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের এবং এসএসবি তাদের যৌথ অভিযান, পাশাপাশি পুলিশ তো রয়েছে। বেশ কিছু জায়গায় সন্দেহজনক জায়গায় গ্রামে তারা ছাপা মারে এবং সেখান থেকে কিন্তু এইরকম ভাবে বাংলাদেশিদের উদ্ধার করছে। এবং যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সরগোল পড়েছে, কারণ এই নিয়ে 14 জন গত 2 মাসে, এর আগেও কিন্তু দেখা গেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় এই দেশে ধরা পড়েছে। এবং বহু ক্ষেত্রে দেখা গেছে যে নেপাল থেকে ভারত, বাংলাদেশ থেকে নেপাল হয়ে ভারতে ঢোকার সময়ও ধরা পড়েছে। ইতিমধ্যেই বর্ডারে সিকিউরিটি চলছে, সিকিউরিটি আরো বাড়ানো হয়েছে এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ধরার চেষ্টা চালাচ্ছে এসএসবি জওয়ান। অনেক ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।